এই মানুষটার দিকে তাকাও, কালকে থেকে একটা ভাতও খাইনি। মা এখন আমি পারবো না, আমি ব্যস্ত। যত সব যন্ত্রণা আমার ঘরে। আমার খারাপ লাগতেছে। আল্লাহ কি অসুখ দিল, সারেও না মরিও না, আমাদের আর কেউ খোঁজ খবর রাখে না। আরে এত রাতে কি আসলো? আসসালামু আলাইকুম ভাবি। আরে বাইজিৎ ভাই, আপনি এত রাতে আর কিভাবে ঢুকলেন ভিতরে? আরে কি বলছেন ভাবি, আমার বন্ধুর বাসায় আমি আসবো, দারোয়ানের বাচ্চা আমাকে আটকাবে, এটা কি বললেন আপনি? তা ঠিক আছে, তো এত রাত্রে কেন আসছেন কিছু বলবেন? ইয়ে ভাবি এমনি একটু গল্প গুজব করার লাগে, আপনার বাড়িতে একা থাকেন, আমারও তেমন কোনো বন্ধু বান্ধব নাই। তাছাড়া ভাবি এত রাতে বাহিরে দাঁড়ায় থাকবো, চলুন ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ ভাইয়া, সমস্যা নেই। আর তাছাড়া আমি জেগে আছি, আসেন ভিতরে আসেন। আচ্ছা ওখানে বসেন, হ্যাঁ আমি দরজা লাগাই আসছি। অবশ্যই, ধন্যবাদ। তো তো ভাবি কি অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, খাওয়া দাওয়া করছেন নাকি? আর আপনাকে বিয়ের প্রথম দিন যেরকম দেখলাম, এখন আগের থেকে অনেক আপনি শুকাই গেছেন, নিজের যত্ন নেন না মনে হয় না? আমার বন্ধুটা এত সুন্দর একটা বউ রেখা কিভাবে প্রবাসে থাকে আমি আসলে এটা বুঝি না। তাছাড়া আপনি এত বড় একটা বাড়িতে একা একা কিভাবে থাকেন, ভয় হয় না? কষ্ট তো একটু হয়, কি করব বলেন। রাইখা তো গেছে দুইটা বুড়া বুড়ি, অনেক জ্বালায় আমারে, সারাটা দিন জ্বালায় তেজপাতা করে ফেলে। নিজের দিকে একটু দেখার মতো সময়ও পাই না, তাই তো আমি এরকম হয়ে গেছি। ভাবি একটা জিনিস ভাবতাছি, আমার বন্ধু এত সুন্দরী একটা বউ রেখা কিভাবে থাকে বিদেশে, এত দিন হয়ে গেল ওর কোনো খবর নাই। মানে আমার যদি মনে করেন যে এরকম সুন্দরী একটা বউ থাকতো, আমি এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য আমি বাইরে থাকতাম না, সবসময় আমার বউটারে পুতুলের মতো সাজায় রাখতাম আমার চোখের সামনে, ঘরে লকডাউন দিয়ে দিতাম। আমার বন্ধুটাও কি বুকা, বিয়ার একটা মাসও পার হইলো না, বউ রেখা বিদেশ চলে গেল। আসলে ভাই, আপনি আমার কষ্টটা বুঝলে কি হইব, আমার হাজবেন্ড বুঝে না, ঠিক মতো আমার সময়ও দেয় না। কতবার ফোন দিছি, ফোনটাও রিসিভ করে না। কি করব বলেন, একা একা কষ্ট করে থাকতে হয়। আরে ভাবি, আপনার এই কষ্ট কেউ না বুঝলো আমি কিন্তু ঠিকই বুঝি ভাবি, এই কারণে তো মনে করেন যে মাঝে সাঝে আপনার লগে কথা কইতে আহি, চেষ্টা করি, কিন্তু আপনি তো সাড়া দেন না। আসলে আমি তো কথা বলতে চাই, কিন্তু ওই যে বুড়া বুড়ি আছে না, ওর ছেলেকে কল দিয়ে সব বলে দিবে, এই জন্য কারোর সাথে কথা বলতে চাই না। আরে হ্যাঁ ভাবি, বুড়া বুড়ি আসলে একটু ঝামেলা করে। ভাই থামেন, আপনার বন্ধু কল দিছে। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি আরেকদিন আইসেন, আপনার বন্ধুর সাথে আমি কথা বলি। আচ্ছা ঠিক আছে। হ্যালো খুশি, হ্যাঁ কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। সারাদিন কি তোমার আমার কথা মনে পড়ে? এতবার কল দিই, একটাবারও তো ধরো না। আরে বাবু, আমি তো কাজে বিজি থাকি, তোমার তো বুঝতে হবে তাই না? হ্যাঁ আমাকেই তো বুঝতে হবে, কষ্ট করে থাকতে হয়। আচ্ছা বাবা মা কোথায়? বাবা মা তো রুমে, তাদের ওষুধ খাবার দিয়ে তারপর আমি রুমে আসছি মাত্র। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাবা মনে হয় ঘুমাচ্ছে তাই না? হ্যাঁ বাবা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন কলটা রাখি, সকালে কল দিব। হ্যাঁ আচ্ছা রাখি। ধ্যাৎ, ফোন দিলেই বাবা মা বাবা মা বাবা মা, মানে আমার কোনো খবরই তার রাখার দরকার নাই। শালা প্রত্যেকদিন তুমি আহো আয়া ম্যাডামের লাগে ফসল ফাসল, তোমার আমি কট খাই দিব। ভগো তুমি ঘরে ঘরে ধান খেয়ে যাচ্ছ, কিন্তু কোনোভাবে ধরা পড়তেছো না, তার আইলে সব খাই দিব। তা পাইতাছি, তারপরেও ভাল লাগতেছে। দেখি আজকে মনে হয় আর পরে আইলে আজকে কমু টেয়াটা বাড়াই দেন, দেখি কি করে। আইছে মনে হয়। আরে মামুন সাহেব, কি অবস্থা, ভালো আছেন? আছি, আপনি ভালো আছেন? ভাই বলছিলাম, প্রত্যেকদিন এক কালার নোট দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেলাম। নোটের কালারটা একটু লাল করা যায় না, মানে 1000 টাকা দেওয়া যায় না? আরে মামুন সাহেব, আপনি তো শিয়ানা আছেন। আচ্ছা ঠিক আছে,
এটা ধরেন, কালকে থেকে কালার চেঞ্জ করে দিব মনে ধরেন। কালকা থেকে কালার চেঞ্জ হইব না? কালার চেঞ্জ হবে মানে আপনি কইছেন, আর এটা আমি কি ফালাইতে পারি? আমার দিকটা খালি খেয়াল রাখবেন। চিন্তা করেন না হ্যাঁ, আপনি ওকে, আমি ওকে, ঠিক আছে? দাদা, যতই তুমি টাকার কালার পাল্টাও না কেন, তোমারে কিন্তু কট খাই দিব। টাকাও আসতেছে, কিন্তু তোমার কপালেও শনি আছে। ম্যাডাম আমার দেখি ফেলাইব। এখন আবার কে আসলো? কি অবস্থা ভাবি? যা, তুমি কি এখনো ভাবি বলবে? যাও। আরে আসো, আজকে একেবারে পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসছি। তারপর কি অবস্থা তোমার? আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাছাড়া আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারা ওয়েট, হাতটা দাও, দাও, তোমাকে পরে দিই। তোমার হাতে ডায়মন্ডের আংটিটা ভীষণ মানিয়েছে। ওয়াও, রিংটা কি ডায়মন্ডের? হ্যাঁ, ডায়মন্ডের, শুধু তোমার জন্য। জুয়েলারির দোকানে আমি বসে বানিয়ে আনছি। রাজুর বাপ, ওঠো তুমি। এরকম করছো কেন? কি হয়েছে? রাজুর বাপ, আমি রাজুর বউর এমন কিছু দেখছি, দেখার জন্য প্রস্তুত ছিলাম না। এতদিন জানতাম আমাকে ওরা অত্যাচার করে, একজন অত্যাচারী। এখন দেখতেছি রাজুর বউর চোখ বাইরে চলে গেছে, পর পুরুষের সাথে রাত কাটায়। না না রাজুর মা, এই কথা তুমি প্রকাশ করো না। এই কথা প্রকাশ করলে সমাজের লোক আমার ছেলের মেরে ফেলাইব। কথা গোপন রাখা লাগবে। আমার ছেলে আসে, ওকে সব কিছু খুলে কোয়া লাগবে। ও একটা ব্যবস্থা অবশ্যই করব। না, না রাজুর মা, তুমি এসব চিন্তা করো না। ওলা আসলে ঠিক এর ব্যবস্থা করবো। তুমি এখন শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। মামুন ভাই। ভাইজান, আপনি? হ্যাঁ আমি। আর আপনি দরজা না লেগে ঘুমাচ্ছেন, এটা কেমন কথা মামুন ভাই? ভাইজান। আচ্ছা ব্যাগটা নিন। হ্যাঁ ভাইজান। আচ্ছা। ভাইজান এ পড়লো ভিতরে, তো শালাই রয়েছে। ম্যাডাম একটু ফোন দিয়ে শালুকে ধরেন, সমন ভাইজান চলে আইছে। আজকা সব শেষ হয়ে যাব। ফোন ধরে না, একবার দিয়ে দেখি। ফোনটা ধরেন না কে? আরে এত রাতে দরজা খোলা? খুশি, তুমি তুমি কখন আসলে? আর আমাকে বলে আসবে না? এই ধরনের বাচ্চা, তুই এখানে কি করছিস? যা, তুই তোর ডিউটি কর। আর তুমি তুমি আসতে তোমার কষ্ট হয়নি তো? এই চুপ, একদম চুপ। আমার সাথে একদম অভিনয় করবে না। মামুন ভাই আপনি দাঁড়ান, এখানে আসুন। আরে আচ্ছা আরে, আমাকে একটা কথা বলুন তো। রাজুর কণ্ঠ শোনা এই যে যেতেছে। আমার বন্ধু বাইজি, তাই তো। ও আমার বাসায় রাজুর মা, কয়দিন ধরে আনাগোনা করছে। রাজুর মা, হ্যাঁ রাজুর মা, দেখ তো রাজুর কণ্ঠ শোনা যেতেছে। এ মানে ভাইজান, ইয়ে মামুন ভাই, এগুলোর মানে কি? যা সত্যি তাই আমাকে খুলে বলুন। হ, আমাকে রাজুর গলাই তো। চলো রাজুর বাপ, চলো চলো। ভাইজান, হয়েছে কি, ওই আপনি যাওয়ার 6 মাসের মাথায় আপনার এই বন্ধু রাত চাইছে। আইয়া আমারে কইতেছে ভিতরে যাবো। আমি কই না, ভিতরে যাওয়া যাবো না, ভাইজানের নিষেধ আছে। কই না, তোর টেয়া দিমু, আর তুই যদি ঢুকবার না দিস ওরে মাইরা হলাম। আমি জানের ভয়ে ওরে ঢুকবার দিছি। ওই দিনকে আমার টাকাও দিছে।
এসে কিন্তু আমি কিছু কর পারি না। ম্যাডামে ভিতরে নিয়ে নিছে, নিয়ে কি গল্প গুজব করে আমি দেখেও না দেখার বান করে। তাই আপনার ফোনও দিছিলাম, আপনি রং নাম্বার ভাইবা আমার ফোন ধরেন নাই। আমি কয়বার চাইছিলাম, তারপরে আজকেও আইসি, আইয়া ঢুকবার সময় দেখেন আমার আজকেও ট্যাগ এই যেটা আরও আমার কইছে, আমি যদি এগুলো কয়ে দিই আপনাদের আমার মাইলা ফেলাবো, এই জন্য আমি কর পারিনি। থামেন মোহন ভাই, যা বুঝার আমি বুঝেই গেছি। আচ্ছা মোহন ভাই, এই ঘটনা ছাড়া আমার বাড়িতে এই কয় বছরে কি কি ঘটেছে আমাকে সবকিছু বলুন তো। আমি কিছু কর পারি না। আবার এইটা বাবা। কাকা কাকি ভালো বলতে পারবো। বাবা রাজু, তুই আসছিস? হ্যাঁ বাবা, আমি আসছি। আমি সব বলছি। বলো। বাবা রাজু, কি বলবো দুঃখের কথা, তুই যাওয়ার পর থেকে তোর বউ আমাদের উপরে এত অত্যাচার করছে। আমরা মোবাইল করে জানাবার চাইছি, কিন্তু মোবাইল করতে দেয় নাই। শুধু তাই না, কিছুদিন পর থেকে দেখি এই চ্যাংরা এই ছেলেকে নিয়ে প্রতিদিন ছি 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 ছি, এই কথা আমার মুখে বলতে পারবো না। আজকে তো তুই বাবা, তুই নিজে হয়ে দেখছস। বাবা তুই আইসস, তোর বইয়ের বিচার তুই করে যাবি বাবা। আমরা ওর সাথে কোনো কথা বলতে পারি না, কিছু বললে আমাদের উপর অত্যাচার করছে। শুধু কি তাই, তোর বাবার উপরে আমার উপরে অত্যাচার করে, আমাদেরকে মারধর করে, আমাদেরকে পেট ভরে খাইতেও দেয় না, চাকরের মতো কাজকর্ম করে। আর বোমা কি করে, পর পুরুষ নিয়ে রাত্রে বেলা শুয়ে থাকে, কিছু কইতে গেলে আমাদেরকে মারধর করে। বাজার বাবারে, তুই তো জানিস তোর বাবা অসুস্থ, তোর বাবার জন্য ওষুধের জন্য টাকা চাইলে বোমা টাকা দিতে চায় না, বলে দেন কি এমনিতে সুস্থ হয়ে যাবে, টাকা দেওয়ার কি দরকার। আসলে বাবা আমরা বুড়া বুড়ি তার কাছে বোঝা হয়ে গেছি, তাই আমাদেরকে অত্যাচার করে, আমাদেরকে দেখতে পারে না। আর অথচ ওই যে দেখ, ওই ছেলের সাথে পোস্টি নষ্টি করে। থামো মা, তোমার আর বলতে হবে না, যা বুঝার আমি বুঝে গেছি। বাইজিৎ, এদিকে আয়। ইয়ে মানে বন্ধু, তুই যেরকম ভাবতাছস সেরকম কিছু না, এমনি বাবির লগে একটু গল্প গুজব করার লেগে আইছি আর কি। এই চুপ, তোর মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না। এই, তুই আমার বন্ধু? আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে তুই আমার বন্ধু। ইয়ে মানে তোকে কখনো আমি বন্ধুর চোখে দেখিনি, আমি মনে করতাম তুই আমার আর একটা ভাই। আর সে ভাই হয়ে আজকে কিনা আমার ঘরে তুই আগুন দিচ্ছিস। আমি বিদেশ যাওয়ার পর আমি বলেছিলাম, বাইজিৎ আমার বউটাকে একটু পরীক্ষা করব, তোকে পাঠিয়েছিলাম একদিন আমার বাড়িতে। তারপর থেকে নাকি তুই আমার বউর সাথে এসে সময় কাটাস। মামুন ভাই আমাকে বলে, তুই কি রে, তুই কি মানুষ? তুই বন্ধু হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। তোর এই রূপটা আমি আগে কখনো দেখিনি, আজকে দেখলাম। আর তুই, ওকে আমি কি বলবো? তুই তো ঘরের বউ, তোকে কি আমি কম ভালোবাসি? যখন যা চেয়েছিস তাই দিয়েছি, কোনো কিছু কমতি রেখেছি? আর আজকে তুই এই কাজটা কিভাবে করলি? আজকে তোর জন্মদিন, ভেবেছিলাম আমি বিদেশ থেকে এসে তোকে সারপ্রাইজ দিব, কিন্তু তুই আমাকে কি সারপ্রাইজ দিলি? আমি নিজেই তো সারপ্রাইজ হয়ে গেছি। আসলে তুমি যা ভাবছো সেটা ভুল। চুপ, একদম চুপ। তোর মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না। এই যে আমার বাবাকে দেখছিস, আমার বাবা সেই ছোট্টবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমার বাবা কখনো সুখের দেখা পায়নি, তাই আমার বাবা ভেবেছিল আমি তো কখনো সুখ পাইনি, আমার ছেলেটাকে একটু সুখে রাখবো। আমাকে অনেক আগেই বিয়ের কথা বলেছিল, কিন্তু আমি বিয়ে করিনি। বিদেশ যাওয়ার আগে তোকে বিয়ে করেছি, কারণ আমি বিদেশ যাওয়ার পরে আমার বাবা মার যেন কোনো কিছুর কমতি না থাকে, তুই যেন তাদের দেখাশোনা করিস। আর আজকে সেই বাবা মা আমার বাড়িতে কাজ করছে কাজের লোকের মতো, আর তুই নষ্টা দুশ্চরিত্র একটা মেয়ে আর একটা ছেলে নে আমার ঘরে শুয়ে আছিস, আমারই বাড়িতে আমার বন্ধুর সাথে ফষ্টি নষ্টি করছিস। তোর কি একটু ভয় লাগেনি? তোর কি একটু বিবেকে বাধা দেয়নি?
বাইজিৎ, তোকে পাঠিয়েছিলাম আমার বউকে পরীক্ষা করার জন্য, আর তুই কি করলি? আমার বউর সাথেই লটর পটর শুরু করে দিয়েছিস। যেহেতু আমার বউকে তুই ভালোবেসে ফেলেছিস, তোদের সাথে কানেকশন হয়ে গেছে, তো আমি বলি কি, তুই নিয়ে যা, এটা তোকে দিয়ে দিলাম। আরে তুমি এসব কি করছো? তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? এতদিন আমার মাথা ঠিক ছিল না, কিন্তু এখন এখন আমি সবকিছু বুঝতে পারছি। তোর মতো একটা মহিলা যদি আমার এই সংসারে থাকে, আমার অনুপস্থিতিতে আমার বাবা মার সাথে যা করেছিস, তা আমার জায়গায় অন্য কেউ হলে তোকে এখানে পুঁতে ফেলতো। ভদ্রলোকের মতো তোকে বলছি, তুই এ বাইজিতের সাথে চলে যা। আমার এই বাড়ির ত্রিসীমানায় তোকে যেন আর কখনো না দেখি। যা, বেরিয়ে যা। না না রাজু, তুই এসব কি বলছিস? আমি এই মেয়েকে নিয়ে যেতে পারবো না। যেই নারী কিনা নিজের স্বামীর সাথে প্রতারণা করতে পারে, সেই মেয়েকে আমার জীবনে কখনো অ্যালাউ করবো না। আমি যাই ভাই, তুই থাক। দেখলি তো তোর নাগর, যার জন্য কিনা তুই আমাকে ঢুকিয়েছিস। আর তুই আমার বাড়িতে দাঁড়িয়েছিস কেন এখনো? বেরিয়ে যা, এই মুহূর্তে বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আর জীবনে যেন তোকে আমার বাড়ির দৃশ্যমানে না দেখি। যা, বেরিয়ে যা। বিশ্বাসঘাতক, সময় মতো তোর ডিভোর্স লেটার তোকে পাঠিয়ে দেব। মা, বাবা, তোমাদের আর কোনো কষ্ট নেই, আমি চলে এসেছি। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। আর আমি বিদেশে আর যাবো না কখনো। আমি দেশে থেকে ব্যবসা করব আর তোমাদের সেবা করব। ভাইজান, তাইলে আমি গেটে যাই। চল বাবা।